বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো আমি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলে পাঠানোর জন্য। ওকে আমি বলছিলাম যে সব কিছু নিয়েছিস কিনা, তো সেটাই করছিল, গুছিয়ে নিচ্ছিল। তারপর কিন্তু মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি যাচ্ছি না স্কুলে দিতে, ওর মামার সঙ্গে যাচ্ছে ওই স্কুলে। দেখো কোন দিক থেকে যাবে সেটাই বলছিল। আর কেননা রাস্তাটা আমাদের এই দিকে ভাঙা, তো তো স্কুটিটা ওই পাশে রাখা আছে, তো ওরা এখান থেকে হেঁটে যাচ্ছিল ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর মামার সঙ্গে মেয়েকে। তো আমি এখানে ফুল নিতে চলে এসেছি। আমি এখন ফুলটা নিয়ে বাড়ি গিয়ে স্নান করে পুজো দেবো। দেখো এখানে মায়ের মন্দির ছিল, সেখানে আমি একটু প্রণাম করার জন্য দাঁড়িয়েছিলাম, প্রণাম করে নিচ্ছিলাম। তো ওই পিসিটা ওখানে পুজো করছিল, তো বলছিল একটু প্রসাদ নিয়ে যা। তো আমি প্রসাদটা নিয়ে দেখো দেন আমি বাড়ি চলে এসেছি। ফুল মিষ্টি বাড়ির জন্য পুজো দেবো সেই জন্য নিয়ে আমি চলে আসলাম। এই যে ফুল মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। এসে কিন্তু আমি এখানে বসে পড়েছিলাম, গরম লাগছিল সেই জন্য একটু বসে নিচ্ছিলাম। কারণ এতটা গরম পড়েছে আর প্রচণ্ড রোদের তাপ, বাইরে গেছিলাম, অনেকটা কষ্ট হয়ে গেছে। তো এখানে দেখো পুচকুটা এতটা বদমাইশি করছে, দেখো বদমাইশি করতে করতে উঠে পড়েছে না খেয়ে। আর দিদি ওকে জোর করে শুইয়ে খাওয়াচ্ছিল, তো ও একদম বিরক্ত হচ্ছিল। দেখো এখানে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, নিজেকেও দেখালাম। দেখো এখানে কি বদমাশি করছে, খাবে না, জোর করে খাওয়াচ্ছে ওকে। তারপর কিন্তু আমি ওখানে বসে একটু আরাম করে নিয়ে তারপর কিন্তু দেন চলে এসেছি এই বাড়িতে। তো এটা আমাদের আর একটা বাড়ি। এখানে দেখো এসে একটু কাজ বাজ আছে, এই রুমটাতে বাবা থাকে। তো এখানে সেই কাজগুলো করে আমি কিন্তু স্নান করতে চলে যাব। দেন দেখো সব দাদার জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে দেখো ঘরটাকে একটু মুছে দেবো। মুছা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন কিন্তু আমি স্নান করতে চলে যাব। স্নান করে কিন্তু আমি যাব এখন পুজো দিতে। তো দেখো সব কাজ বাজ সেরে কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিতে চলেও এসেছি। এখন পুজো দিয়ে দেখো একটু যাব রান্নাঘরের দিকে কি হচ্ছে। দেখো এখানে রান্না হচ্ছে ভোলা মাছ, তার সঙ্গে একটু বাটা মাছ ছিল, আর হচ্ছে চিকেন, আর একটা মাছ রান্না হচ্ছিল, সেটার আমি নাম জানি না। আর সেটা ওই যে কড়াইয়ের মধ্যে আছে গ্যাসের উপরে, তো সেটা আমি দেখাতেও পারলাম না। তারপর কিন্তু আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছি ঘুম থেকে 5:30 নাগাদ। উঠে কিন্তু দেখো রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। এটা আমার বোন হয়, তো ওর কাছে গেছিলাম। তো কিছু কাজ করছিল, কাজটা শেষ করে তারপর কিন্তু দেন আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাচ্ছি বিকালবেলা। মেয়েকে নিয়ে একটু ঘুরু করতে যাচ্ছি। দেখো কোথায় যাই তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে। দেখো এটা একটা ধাবা, সেখানে এসেছিলাম ঘুরতে। তো ওরা দুজনে মিলে বদমাশি করছিল। তো দেখো এখান থেকে ঘুরে কিন্তু আমরা এখানে জুতোর দোকানে চলে আসছিলাম। মেয়ে একটা স্লিপার নেবে সেই জন্য ও পায়ে পড়ে পড়ে দেখছিল। এটা কিন্তু নিইনি, ব্ল্যাক কালারের একটা স্লিপার নিয়েছে ও। তারপর দেন আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। দেখো বাড়িতে এসে চাউমিন রোল নিয়ে এসেছিলাম, সেটাই সবাই মিলে এখন বসে খাবো। তারপর দেখো পুচকুটা দেখো কেমনভাবে চাউমিন খাচ্ছে। তোমরা কি পারো এইভাবে খেতে চাউমিন? তো কমেন্ট করে জানিও কেউ যদি এইভাবে চাউমিন খেয়ে থাকো তোমরা। দেখো বসে বসে একদম 2 হাত দিয়ে সব ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ও খাচ্ছে, কাউকে দেবে না খেতে। তারপরে এই ঘরে এসে দেখি দুটোতে মিলে দেখো বদমাশি করছিল। তো দেখো ওকে মেকআপ করছিল, আর এখানে ঠাকুমা গেছিলো কামাখ্যা মন্দিরে, তো সেখানে পুজো দিয়ে এসে প্রসাদই দিয়েছে, সেটাই আমি মাসিকে দিয়েছিলাম। মাসি এখানে দাঁড়িয়ে খাচ্ছিল, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। দেখো দুটো মিলে এত বদমাশি করে ধারণার বাইরে। দেখো কি করছে দুজনে মিলে। দেখো দুজনে মিলে এখানে বদমাশি করেই যাচ্ছে। দেখো সব সাজাগোজার জিনিসপত্র সব টেনে টেনে নামিয়েছে। নামিয়ে দেখো এখানে শুয়ে বসে এরা কীরকম লেভেলের বদমাশি করতে পারে। তারপর কিন্তু এখানে চলে এসছে আমরা খাওয়া দাওয়া করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।